হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের একটা নতুন সকালে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজকে সকাল 7টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর এই যে টিফিনের জন্য রান্নাঘরে চলে এসেছি, টিফিন প্রিপারেশনের জন্য। মানে সকালে ঘুম থেকে উঠে ওই একবার একটুকু বাইরেতে যাওয়ার টাইম পাই আর কি। তো ব্রাশ না করেই কিন্তু আগে রান্নাঘরে আসতে হয় তাড়াতাড়ি। আবার যদি কোনো দিন একটু উঠতে লেট হয়ে গেল তাহলে তো কোনো কথাই নেই, মানে তাড়াতাড়ি এসে আগে টিফিনটা প্রিপেয়ার করতে হয়। আর দেবাশিসদের প্ল্যান্টেও টিফিন করা যায়, ওদের প্ল্যান্টে খাবারেরও ব্যবস্থা আছে, সবই আছে। কিন্তু আমি না খুব একটা বাইরের খাবার প্রেফার করি না। মানে কোনো দিন যদি খুবই শরীর খারাপ থাকলো বা হয়তো ঘুম থেকে উঠতে পারলাম না, হতেই পারে, তাহলে সেদিন ওখানে খাই। তাও মানে সেই ব্যাপারটা কিন্তু অনেকই কম। একদম আমি ওকে বাইরে খেতে দিন না বললেই চলে। তো এই যে দেবাশিস ডিউটি করে চলে গেল, আর আমি আগে রান্নাতে চলে এসেছি। মানে আজকে না আমার অবস্থা প্রচণ্ড টাইট। মানে আমার যে ভাবিটা আসে, তো ওই ভাবি আজকে আসবে না বলে দিয়েছে। মানে ভাবির বাড়িতে একটা বিপদ হয়ে গেছে, তো আমাকে বললো আসতে পারবে না। তো এবারে তো কিছু করার নেই, রাত থেকে সমস্ত বাসন রাখা আছে, সমস্ত কাজ পড়ে। কিন্তু ওই সব দিকটা যদি আগে করতে যাই তাহলে আমি দেবাশিসের টিফিনটা পাঠাতে পারবো না। আর ছেলেটা যেহেতু এখন ঘুমাচ্ছে, তাই আমি ভাবলাম যে আগে আমি রান্নাটা করে রেডি থাকি, তারপরে টিফিনটা রেডি থাকলে কি বাকি কাজগুলো আস্তে আস্তে সারাদিন হতেই থাকবে। রান্নাটা করে দেন আমি বাকি কাজগুলো সব সেরে নেব। তো আজকে যা যা করব আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। I like to be educated. আর এই রান্না করতে করতে কাজের ফাঁকে হঠাৎ করে যখন আমার চোখটা রান্নাঘরে জানলার বাইরে গেল, তখন আমি দেখলাম যে আমার পাশের কোয়ার্টারের না ছাদে এইভাবেই ময়ূরটা ডান্স করছে। তো এত ভালো লাগলো, মানে এটা হচ্ছে একটা রিফ্রেশমেন্ট কাজের ফাঁকে। তো এই ময়ূরটা না প্রায় প্রতিদিনই এখানে ডান্স করে, কিন্তু কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ ভাবলাম তোমাদের সাথে এই মোমেন্টটা আমি শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই যে রান্নার ফাঁকে ফাঁকে একবার দেখি, একটু ফটো তুলি, তো খুবই ভালো লাগে। আর আজকে লাঞ্চে একটু আলু বীজ ভাজা করব। মানে যেদিন আমার কাজের একটু তাড়া থাকে সেদিন আমি একটু সিম্পলি লাঞ্চ রাখি। আসলে একা হাতে সব কিছু করা তো তো হয়ে ওঠে না। আর একটা ওই টাইমের বাউন্ডেশন আছে। আর একটু বিট ভাজা করব। তো এই রেসিপিটা না মা ইউটিউব থেকে দেখেছিল, তো আমাকে বললো যে তুই করতে পারিস, দেখবি ভালো লাগবে। আসলে বিটটা না খুব একটা আমাদের কাউরিরই খেতে ভালো লাগে না, তাই মা বলল একটু তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বিটটাকে এইভাবে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপরে ওর মধ্যে একটু নুন, হলুদ আর অল্প একটু চিনি দিয়ে এভাবে ভাজা ভাজা মতন করে নিতে হবে। আর এটা না একটু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, যাতে বিটটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে সত্যি কিন্তু এটা একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাম লাগে। মানে পুরো সেই লাল শাক যেরকম ভাজা হয় না, ঠিক ওই রকম খেতে লাগে গরম ভাতের সাথে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, খুব একটা সত্যি কথা, আমার ছেলে কিন্তু একদম খায়নি। ওর ভাতটা যখন আমি এটা দিয়ে মাখলাম, তো আমাকে বলছে মা এই রেড রেড ভাত আমি একদম খাবো না। ও কিন্তু খাওয়ার ব্যাপারে কোনোদিন আমাকে জ্বালায় না, মানে সবটাই প্রায় খেয়ে নেয়। কিন্তু কেন জানি না এইটা দেখেই ও বললো আমি খাবো না রেড কালারের। কিন্তু সত্যি খেতে ভালো লাগলো, মানে আমার দেবাশিসের দুজনাকারই খুব ভালো লেগেছে। তো একবার ঘরেতে অবশ্যই ট্রাই করতে পারো। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the noon. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed.
wish I knew. আমার রান্না বান্নাও প্রায় হয়ে গেছে, টিফিনও পাঠিয়ে দিয়েছি। আর যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। কালকে তো বলেছে ভাবি আসবে, কিন্তু বোঝা তো যাচ্ছে না, যদি না আসে তখন এবারে অনেকটা আমার উপর কাজের প্রেসার পড়ে যাবে। তো সেই জন্য আমি ধুয়েই রেখে দিচ্ছি সবটা। যদি আসে তো ভালো, তা না হলে কোনো ব্যাপার না, আমার উপর কাজের প্রেসারটা তো পড়বে না। তো ব্যাস, এবারে ওকে একটু ফল খাইয়ে নেব, তারপরে আমি ওকে স্নান করাবো। আর আমি ওর জন্য আপেল কেটেছি। তো আপেল কেটে আমি, আচ্ছা হ্যাঁ, তো আমি রুমে এলাম যে ওকে আপেলটা খাইয়ে দেবো। আর বিছানাটা তো পরিষ্কার করেই গেছিলাম, তারপর আমি কাজ করতে চলে গেছিলাম। তো এসে আমি দেখি বেডটার এই অবস্থাও, এই যে। আর বাকি ছিল কিছু খেলনা, আর এগুলো গোটাবে কে তাহলে? তুমি যে বেডটা এত নোংরা করেছো, কে গোটাবে? আমি গোটাবো? আমি আর পারবো না, তুমি নিজে নিজে গোটাবে। তো ও এই অবস্থা করেছে। কিছু করার নেই, আসলে একা একা থাকে। এবার ও এমনিতে আমাকে কোনো জ্বালায় না, ও খেলনা পেলে ঠিক আছে। তো এবার ওকে একটু খাইয়ে দেবো আপেলটা, তারপরে ওকে আমি আগে স্নান করব, দেন ওকে করাবো। কারণ কি, ওকেও মাথায় চান করাবো একটু আজকে। আর ওকে চান করিয়ে আমি, আর যদি আমি চান করতে যাই তাহলে রোদ পাবে না, তাই আমি আগে করে তারপরে ওকে স্নান করিয়ে দেন ছাদে নিয়ে যাব। আর আমাদের রোদ তো ভালোই উঠেছে, কিন্তু ঠান্ডাটাও এখন অবধি আছে, ভালোই আছে ঠান্ডাটা। তো এখন বাজছে 12টা, আর এই সবে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। তো চলো আগে ওকে স্নান খাইয়ে, আপেলটা খাইয়ে দেন স্নানটা করিয়ে দিই। আর আমার কাজ মোটামুটি সব হয়েই গেছে, আমিও স্নান করে নিয়েছি আর ছেলেটাকেও স্নান করিয়ে নিয়েছি। আর ছাদে এসে এবার এই জামা কাপড়গুলো তুলে একটু দুজনায় বসবো রোদে, আর ও একটু নিজের মতন খেলবে আর দুজনে একটু টাইম স্পেন্ড করব। তো ব্যাস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য দিন নতুন কোনো অন্য ব্লগে। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।